পৃথিবীর কেউ তার কথা শুনছিল না, কিন্তু আকাশ শুনেছিল, আর আল্লাহ নিজেই দিলেন তার জবাব। মদিনার এক ঘটনা। সাহাবী হজরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু এবং তার স্ত্রী হজরত খাওলা বিনতে থালাবা রাদিয়াল্লাহু একদিন তাদের মাঝে ছোট একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। রাগের মাথায় হজরত আউস এমন একটি কথা বলে ফেলেন যা ছিল জাহিলি যুগের একটি নিষ্ঠুর প্রথা। তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। এই কথাকে বলা হতো জিহার। এর মানে ছিল স্ত্রীকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করা যাবে না, কিন্তু তাকে তালাকও দেওয়া হলো না। ফলে স্ত্রী এক অদ্ভুত অনিশ্চিত অবস্থায় পড়ে যেতেন। এই কঠিন পরিস্থিতিতে হজরত খাওলা রাদিয়াল্লাহু দিশাহারা হয়ে পড়লেন। তিনি ছুটে গেলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের কষ্টের কথা জানাতে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার যৌবন, আমার জীবন সবকিছু তাকে দিয়েছি। এখন বৃদ্ধ বয়সে কি আমাকে এভাবে ফেলে দেওয়া হবে? আমার ছোট ছোট সন্তানদের কি হবে? প্রথমে প্রচলিত নিয়ম অনুযায়ী মনে হচ্ছিল তিনি তার স্বামীর জন্য হারাম হয়ে গেছেন, কিন্তু হজরত খাওলা রাদিয়াল্লাহু হাল ছাড়েননি। তিনি বারবার নিজের কথা তুলে ধরলেন, নিজের অধিকার দাবি করলেন। শেষ পর্যন্ত তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা